अमृतां त्र्यम्बकमहि सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमृता ॐ त्र्यम्बकमहि सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमृता ॐ त्र्यम्बकमहि सुगन्धिं पुष्टिवर्धनं उर्वारुकमृता दशक्तिवामाय नमः শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। তো দেখো, আজকে সকালটা শুরু করলাম, সকাল নয় এখন 8:30 বাজে। তো ব্লগটা শুরু করলাম হচ্ছে সবুজ দিয়ে। তো গাছে জল দেওয়া হয়নি অনেক দিন। দেখো এখানে গাছগুলো হয়েছে বলতে আমরাই দিয়েছি। গাছে ফুল ফুটে আছে, দেখো এগুলো লিলি ফুল বলে এগুলোকে। ছাদে ছিল, রোদে নষ্ট হয়ে যাচ্ছিল। এগুলো ছাদে রাখার গাছ নয়, ব্যালকনিতে রাখার, ঘরে রাখার গাছ। ছাদে রেখেছিলাম, নষ্ট হয়ে গেছে গাছগুলো। তো নিচে নামিয়ে নিয়ে এসেছি, দেখো ফুল হয়ে আছে। এই দেখো ফুল হয়ে আছে কি সুন্দর। আর ওখানে আছে স্নেক প্ল্যান্ট আছে আর মানি প্ল্যান্ট আছে। তো জানলা ভরেই গেছে, গাছ প্রায় ফাঁকা নেই। তো এই গাছগুলোয় জল দিয়ে নিই। তো বিছানা গুছানো হয়ে গেছে সবই মোটামুটি। তো আজকে কাচাকুচি করতে পারিনি, কলে জল চলে গেছে, কাচাকুচি করতে পারিনি। কাচাকুচি আজকে আর হবে না হয়তো, সেরকম কাচারও নেই আজকে। সেরকম কাচাকুচি করার কিছু নেই। তো ঠাকুরঘরের পুজো হয়ে গেছে, দেখো ঠাকুরঘরের পুজো করে দাদাভাই ডিউটি চলে গেছে। আজকে ব্লগটা শুরু করিনি রান্না থেকে, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। শরীরটা ভালো ছিল না বলে ব্লগটা শুরু করিনি, সবে শুরু করলাম। দাদাভাইকে পাঠিয়ে দিয়ে কলের জল টলগুলো তুলে নিলাম। তাও কলের জল তুলবো কি, কলের জল চলে গেছে তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি চলে গেছে, শুকিয়ে যাচ্ছে, জল দেওয়া হয়নি। দাদাভাই জল দেয় রোজ সকালে, কিন্তু এখন দাদাভাই যেহেতু অন্য জায়গায় কাজে লেগেছে, তো সেখানে তাড়াতাড়ি যেতে হয় কাজে, প্রোডাকশানে কাজ করে। যত তাড়াতাড়ি যেতে পারবে একটু তত তাড়াতাড়ি মানে কাজ একটু বেশি করতে পারবে, দেরি করে গেলে কাজ বেশি হবে না। তো ওই জন্য তাড়াতাড়ি কাজে যাওয়ার চেষ্টা করে, 7:30টার ভেতরে ডিউটি যাওয়ার চেষ্টা করে। দেখো কত জামা কাপড় পরে আছে, ভাঁজ করিনি কালকে, আজকে সব ভাঁজ করব। ওই জন্য কাজ তাড়াতাড়ি যায়, একটু যদি কাজ বেশি হয় ওই জন্য তাড়াতাড়ি যায়। তো আজকে 7:30টায় বেরিয়েছে, আবার 8:30টায় ঘরে চলে আসে। ডিউটি তো খুব বেশি রাতে বেশি করতে পারে না, কারণ অনেকটাই সময় হচ্ছে যে যাতায়াতে লেগে যায়। ওই জন্য রান্না করেছি কি দেখো, ওই যে আলু ভাজা, আর এখানে হচ্ছে ডাল, আর হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি। এর থেকে বেশি কিছু করতে পারিনি। আর গ্যাস ফ্যাস সব মোছামুছি পরিষ্কার হয়ে গেছে, দেখো সব মুছে পরিষ্কার করে নিয়েছি, সব মুছে পরিষ্কার করে নিয়েছি। এক্ষুনি বাসনগুলো মাজলাম, মেজে এখানে গুড় দিয়েছি। এই যে কড়া, এগুলো মাজতে জল চলে গেছে, ট্যাঙ্কের জল এগুলো ধোয়াধুয়ি করলাম। একবার ধুয়েছিলাম আর তারপরে আর ধুতে পারিনি, কলের জলে মানে ট্যাঙ্কের জলেই ধুলাম। তো চলো, আমি এখনও চাটা কিছু খাইনি, 8:30 বাজে, একটু চা বানিয়ে একটু চা খেয়ে নিই। তোমার ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
না গো আজকে নেবো না, এমনি রান্না হয়ে গেছে, সকালে রান্না তো। এখন মিলে বেছে কুটে রাখতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে, শুকিয়ে কেমন হয়ে যাবে। এখন বেছে কুটে রাখতে হবে, এখন বেছে কুটতে এখন ভালো লাগছে না, বেছে কুটে রাখতে মনে করে মানে কী বলবো, এইসব এখন কাজ অনেক পড়ে আছে ঘরে, জামা কাপড় তুমি ভাত টাজ করতে হবে, গোছাতে হবে, পরে কাছাকাছি আছে যদি পারি একটু খেলতেছে নিয়ে আসবে। তো হচ্ছে টিফিন করবো, টিফিন করে অনেক কাজ আছে করবি, শাকটা নিয়ে শাকটা না বেছে রাখবি নষ্ট হয়ে যাবে, আজকে নিয়ে এগুলো ভাবি শাক খেতে ভালোবাসি, করার নেই। এত পিঁপড়ে হচ্ছে, সব জিনিসে এত পিঁপড়ে হচ্ছে, কী বলবো, মানে খাওয়া দাওয়ারে সব কিছুতে পিঁপড়ে হচ্ছে। আর পিঁপড়ে যত নোংরায় পায়, তো এই যে টিফিন নিয়ে বসে পড়েছি। এখন বাজে 9:20। আগে একটা আগে বললে ভুল হবে, 5 কি বছরখানা জায়গায় সকাল 7টা বাজলেই আগে চা বিস্কুট খেতাম, 7টার আগে খেয়ে নিতাম। কিন্তু এই বেশ কিছুদিন ধরে 4 মাসের বেশি হবে, এখন 9টার আগে কিছু পেটেই পড়ে না। কেননা এমনই হয়ে গেছে, সকালবেলা কলে জল, দাদাভাই ডিউটি, রান্না, কলের জল যতটুকু সময় থাকে ততটুকু সময় চেষ্টা করি কাজগুলো গুছিয়ে নেওয়ার। কারণ পুকুরে জল তো এমনিতে ভালো না, কিন্তু উপায় নেই, কল ছিল না, পুকুরের জলেই করতাম সব কিছু। তখন কলে জল পড়ে বলে কলের জলে বাসন মাজা, জামা কাপড় কাচা, অন্য কিছু কোটো কাটা ধোয়াধুয়ি থাকলে সেগুলো করা, তারপরে বাথরুমের জল ভরা, মানে সব কিছুই, স্নানের জল, বাথরুমের জল সবই ভরে তুলে রাখি। ওই জন্য এখন মানে সেই চায়ের টাইমটা টিফিন টাইম হয়ে গেছে, তো একেবারে টিফিনটা করে নিয়ে চাটা খাই। তো এই জন্য টিফিন করে নিয়েছি, যে রুটি শিখে নিয়েছি, রাতে ঘুগনি বানিয়েছিলাম ছিল। ভীষণ অ্যাসিডিটির প্রবলেম আছে আমার সেই ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত। তো খাওয়া একটু এদিক ওদিক হলেই শরীর খারাপ করে, ওই জন্য খুবই হালকা খাবার দাবার করছি। আগে আমার একার ছিল, এখন দাদা ভাইয়েরও হয়ে গেছে একই সমস্যা। তো দুজনেই খাওয়া দাওয়া খুব মানে হালকা খাওয়া দাওয়া করছি, বেশ কিছুদিন হয়ে গেল। চলো খাবারটা খেয়ে নিই।
ओम वशिष्ठं 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 ओम
থালায় করে তুলে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য থালায় করে তুলে দিলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, নাহলে তো গরম থাকলে আবার টিফিন বক্সে ধরে দিলে খারাপ হয়ে যাবে। ওই জন্য তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য থালাগুলো তরকারিটা ঠান্ডা করতে দিচ্ছে।
কি বললো? করেছে? চলো, কলের কাজ পড়ে আছে অনেক, বাসন মাজা, জামা কাপড় কাচা। এবার কলতলায় গিয়ে বসবো, 8:30, 8:30, 9টায় উঠবো। চলো কাজগুলো করে নিই, তোমার ভিডিওটা দেখতে থাকো।
খুললো না। শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছে, খুব সুস্থ আছে। তো আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 8টা 15। তো আমার সব কাজ সারা হয়ে গেছে, শুধু বাকি আছে রান্নাঘরটা মুছতে। সকাল থেকে উঠে সব কাজই করেছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, কিন্তু কথা বলার মতো সেরকম সুযোগ পেয়ে উঠিনি, কারণ এতটাই চাপ। সকালবেলা দাদাভাই বললো 7টায় বেরোবো, 7টা 10-15 বেরিয়ে গেছে। তো রান্না করেছি, টিফিন গুছিয়ে দিয়েছি, তারপর তো কলে জল এসছে, রান্না একা হাতে কাটাকুটি, মানে রান্না ভাত করেছি, একটা তরকারি করেছি, কুমড়ো ভাতে দিয়েছি, আবার দাদাভাইকে ভাত বেড়ে দিয়েছি, ভাত গুছিয়ে দিয়েছি। তার মধ্যে কলে জল এসে গেছে, কড়াই মাজা হয়ে গেছে, জামা কাপড় কেচেছি অনেক, তোমাদের দেখাবো চলো। তো এখন চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি কাজগুলো সারি। তো বিছানা টিছানা গোছানো হয়ে গেছে, দেখো বিছানা আমি গুছিয়ে নিয়েছি, সব বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। তো জানলাটা খুলে দিয়ে, অন্ধকার হয়ে আছে। তো জানলা টানলাগুলো খুলে দিলাম, ঘরটা মানে যা সময় একদমই হয় না। সকালবেলা এতটাই চাপ যে কী বলবো তোমাদেরকে। টিফিনও করে নিয়েছি, খাবো বলে। চলো তোমাদের দেখো, সব জামা কাপড় কেচে ফেলে রেখেছি এখানে, কারণ সব বালতি ফালতিতে জল ভর্তি করে রেখেছি। গামলা টামলা আরও আছে অনেক, যত বার করব তত রাখবার, মানে সারা বাড়ি ঘরময় জল, গামলা বালতি রেখে দেবো, ওই জন্য বার করিনি। গামলার মধ্যে কেচে নিয়েছি, কেচে ধুয়ে দিয়ে বারান্দায় ছুঁড়ে ফেলেছি। ওখান দিয়ে বসে বসে, যেহেতু দরজার সামনে কল, ছুঁড়ে ফেলেছি, ফেলে আর ওই যে গামলায় জল তুলে নিয়েছি, রান্নাঘর মোছা জল তুলে নিয়েছি, ওই রেখে দিয়েছি। দিয়ে ওই সবজিওয়ালা এসেছিলো, কুমড়ো কিনেছি, ধুয়ে রেখে দিয়েছি শুকনো করে, তারপরে ফ্রিজে তুলবো। আর এই যে দেখো, টিফিন করে নিয়েছি, রুটি আর হচ্ছে পটল আলুর তরকারি করেছিলাম, সেই একটু নিয়ে নিয়েছি, খাবো। ঠাকুরের প্রসাদ আছে, খাবো। আর একটু পরে একটু গ্রিন টি বানিয়ে খাবো। তো চলো টিফিনটা করে নিই, খুব খিদে পেয়েছে। আবার পরে কথা হচ্ছে। কালে খাওয়ার আছে, কথা বলতে পারছি না, খুব খিদে পেয়ে গেছে, কারণ কালকে রাত্রে ভাতও খাইনি, রুটিও খাইনি, মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম, শরীর ভালো লাগছিল না। তো ওই জন্য তরকারি দিয়ে মুড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। আমি টিফিনটা তাড়াতাড়ি করছি, টিফিনটা খেয়ে নিই, চাটা খাবো।
টিফিনটা করে নিই, চলো। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 2টো। তো সব কাজকর্ম গুছিয়ে নিয়েছি, একটু রেস্ট নিয়েছি সকালে কাজের পরে। তো নেওয়ার পরে আবার তারপর বাদবাকি যা কাজকর্ম ছিল সব গুছিয়ে দিয়েছি। রান্নাঘর দিয়ে পরিষ্কার করে মুছে মাছে নিয়ে পরিষ্কার করে নিয়ে অনেক জামা কাপড় ছিল সেগুলো সব ভাঁজ করেছি, করে টরে নিয়ে তো এবার স্নান করলাম। স্নান করে খেতে বসছি। এই যে দেখো খাবার নিয়ে এসে গেছে, এই যে ভাত আর এই যে আলু ভাজা, একটা ডাল আর এই যে ডিম সিদ্ধ আছে। তো চলো খাবারটা খেয়ে নিই। আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা।